আমরা অজু করে আসি এখানেই নামাজ অজু করা যায় না আমি বলতে পারতেছি না বলছে যে পূর্ব থেকেই ভারতের আধিপত্য বিস্তার করেছিল এদেশে এবং আমাদের মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন রাজনীতিক বরপুত্র শেরে বাংলা একে ফজলুল হক আজ থেকে 50 বছর পরে যে মুসলিম জননেতা আমাদের তরুণ নেতা মৌলানার ভাসানী কি উত্তরসূরি হাদি ওসমান ভারতের আধিপত্যের বিরুদ্ধে আর যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে আধিপত্যকে কায়েম করতে চায় সেই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আজাদির কণ্ঠস্বর তৌহিদি জনতার কণ্ঠস্বর ছিল আমাদের হাদি ওসমান। তিনি বাংলাদেশকে ধারণ করতেন এবং বিপ্লবী একজন নেতা ছিলেন। 2024 সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে এবং আওয়ামী সরকারকে হটিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। আজকে আমরা সেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলার কারণে তিনি আজকে টার্গেট কিলিং এর শিকার হয়েছে এবং যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দিল্লির বয়ানকে ধারণ করতে চায় তারাও হাদি ওসমানকে খুন করার জন্য পায়তারা করেছিল। তাদের মিশন সাকসেস হয়েছে, কিন্তু আমরা বলবো এই বাংলায় লাখো কোটি হাদি ওসমান জন্ম হয়েছে। আজকে হাদি ওসমান সিঙ্গাপুর থেকে লাশ হয়ে বাংলাদেশে আসছেন, অথচ দিন দুপুরে আসামিরা খুন করে সেই আওয়ামী গুন্ডা ফয়সাল ভারতে চলে যায়। কিভাবে ভারত মদত দিয়েছে আমার মনে হয়েছে আওয়ামী লীগের যেসব গুন্ডারা যুবলীগ ছাত্রলীগ ওই পারে আছে, ইন্ডিয়াতে আছে, তারা রড ট্রেনিং গ্রহণ করে এদেশের মানুষকে টার্গেট কিলিংয়ে শিকার করবে। যেভাবে করেছিল ভারতের প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা টার্গেট কিলিংয়ে শিকার করেছিল 24-এর পূর্বেও। আজকে 24-এর পরেও আমরা দেখলাম হাদি ওসমানের মতো বজ্রকণ্ঠে কথা বলে সে টার্গেট কিলিংয়ে শিকার হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলবো, ডক্টর ইউনূস স্যারকে বলবো, স্যার আপনি কি করছেন? আপনি কোন ক্ষমতা বলে বসছেন সেটা আপনি এখনো টের পান নাই। আপনি আশেপাশে যেসব উপদেষ্টা নিয়োগ করেছেন তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আসিফ নজরুল এদেশের জনগণের সাথে তামাশা এবং বিপ্লবকে কালিমালিপ্ত করে দিয়েছে, বিপ্লবের সাথে বেইমানি করেছে। এবং 24-এর আগে কি বলেছিল আসিফ নজরুল, আর 24-এর পরে কি করেছে? উপর দিয়ে যা বলুক না কেন সে বাংলাদেশকে ধারণ, এই তৌহিদি জনতার কথা সে শুনেছে এই ভারতের রড কথা, আওয়ামী প্রেসিডেন্টের কথা। আজকে আমি ইন্টারিম সরকারকে বলবো, স্যার আপনি নির্বাচন দিয়ে তামাশা, কারণ আপনি একজন মহাদীয় সংসদ সদস্যকে আপনি নিরাপত্তা দিতে পারেন না। আপনি কার নিরাপত্তা দিবেন? আপনি একটা দলের নিরাপত্তা দিলে হবে না। এদেশের মানুষ চায় শান্তি, এদেশের মানুষ চায় তার সার্বভৌমত্ব স্বাধিকার এবং এদেশের মানুষ ধারণ করবে তার স্বধর্ম নিয়ে বেঁচে থাকবে, এটাই কিন্তু আমরা দেখলাম ভারতের প্রেসক্রিপশন নিয়ে আজকে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে বাংলা। আর বাংলায় যে আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন শেরে বাংলাকে মৌলানা ভাসানী এবং 50 বছর ধরে ঘোষণা করছে আমাদের হাদি ওসমানের
উত্তর শুনি এই লাখো কোটি জনতা। আজকে আমরা বড়কে আঙ্গুল দিয়ে দেখে দিই, আমাদের ভূখণ্ড কুচিত। আমাদের 7 সিস্টার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার সহ বেটার বাংলাদেশ গঠন। আমার ভাই কবরে শোধ হবে না কোনোদিন, আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ হবে না কোনোদিন, আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ হবে না কোনোদিন। ঢাকা 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 আল্লাহু আকবার।